এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। ওই বামুন মানুষটা কি করলো? ওই বামুন মানুষটা কোরআন রিসার্চ করতে শুরু করলো। ইসলাম ধর্ম জানবো বললে কোরআন পড়তে চায়। আফসোস মুসলমান ঘরে জন্ম নিয়ে কত নওজোয়ান যুবক ছেলেরা কোরআন পড়তে চাইলাম না, কোরআনটা খুলে দেখলাম না, কোরআনটা আজ আমরা পড়লাম না। কত বাপ বসে আছি মুসলমান, কোরআন খুললাম না, কোরআন শিখলাম না, কোরআন পড়া দেখলাম না, কোরআনে আল্লাহ কি বলেছে কোরআন পড়ে জানতে চাইলাম না। আচ্ছা বলেন, আল্লাহ কোরআন কি কারণে নাজিল করেছিল? কি কারণে? বাপ মরলে 4 খতম, নানা মরলে 12 খতম। এই খতম দেওয়ার জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছে, ঠিক কি না? কথা বলেন না? না, ইমাম সাহেবকে বলবো রোজার মাসে খতম তারাবি পড়ান, কোরআন নাজিল হয়েছে খতম তারাবি শুনবো। আর আমাদের হাফেজ সাহেবরা যদিও একটু ধীরে ধীরে কোরআন পড়তে চাই তারাবিতে, কিছু কিছু মুসল্লিদের কারণে কোরআন ধীরে ধীরে হয় না। হ্যাঁ, এখন বোম্বে ভারত স্পিড চলছে। এখন যে হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছে সেও বুঝতে পারে না, আর যারা শুনছে তারা তো বুঝতেই পারে না। আচ্ছা, তারাবি যে আপনারা পড়েন কোরআন শোনার জন্য তো নাকি? বোঝেন না তো, কিছুই তো শুনতে পান না। ব্যাস এতটুকু, তার বিষয় শোনা যায় না। কি বলছেন? মানে আধা ঘন্টার জায়গায় 20 মিনিট হলে হয়। হুজুর দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি চালান। কি বলছেন বলেন? কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন কেন? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আমার বাবারা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। ওই বামুন মানুষটা কোরআন পড়েছিল, কোরআনটা মোহাব্বত করে নিল, কোরআন পড়ে জানতে পারলো ইসলাম ধর্মটা আর নবী মুহাম্মদ ছাড়া পৃথিবীর জমিনে ষষ্ঠ মহামানব দ্বিতীয় কেউ নাই। বেদে লেখা আছে মাংমাদাবাতি তাদিবাদাকরান্তে প্রকৃতিরতা বিরসানাং ভাক্ষায়েত স্বাদা বেদা শাস্ত্রে শ্রীতা ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নাম হবে নরসংসা, নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। তিনি হবেন সততা, সত্য প্রিয়। এ মুসলমানের ছেলেরা, আমার নবীজির নাম মুহাম্মদ। আল্লাহ পাক সাজিয়ে গোটা জাহানকে সাজিয়ে দিলেন মা দিয়ে মুহাম্মদ। তো মা দিয়ে মক্কা, মা দিয়ে মুহাম্মদ। তো মা দিয়ে মদিনা, মা দিয়ে মুহাম্মদ। তো মা দিয়ে মাদ্রাসা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে মক্তব, মা দিয়ে মিনার, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মুফতি, মা দিয়ে মুহাদ্দিস, মা দিয়ে মুফাসসির, মা দিয়ে মুসাল্লা। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ায় ওই জায়গাটাকে কি বলা হয়? মেহরাব। মেহরাব, মা দিয়ে মেহরাব। ইমাম সাহেব দাঁড়িয়ে যেখানে খুতবা শোনায়, মা দিয়ে মেম্বার, মা দিয়ে মুয়াজ্জিন, মা দিয়ে মুসলমান, মা দিয়ে মুসাল্লা, মা দিয়ে মুমিন, মা দিয়ে মাগফিরাত, মা দিয়ে মাওলা, মা দিয়ে মাওলা, মা দিয়ে মুহাব্বত, মা দিয়ে মা দিয়ে গাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা দিয়ে মুহাম্মদ নাম দিয়ে গোটা জাহানকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। বামুন ঘরের মানুষটা এ বাবাজিরা, ভাইরা আমার, এ আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই বামুন ঘরের মানুষটা কি করলো? ওই বামুন ঘরের মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা বলেছিল। কালমা যখন পড়ে নিল, মানুষের হাত থেকে থালা পড়ে গেল। তখন মানুষরা তাকে মারতে মারতে মন্দির থেকে বার করে দিল। ওই মানুষটা অত্যাচারিত, লাঞ্ছিত হয়ে ওই মানুষটা রক্তমাখা চেহারা নিয়ে বাড়ির দরজার সম্মুখে দাঁড়িয়েছিল। বাবা অবাক নয়নে ছলছলিয়ে বলেছিল, খোকা, তোমাকে ডক্টরেট করালাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, 12টা ভাষাই করালাম, আজকে তোমার বুকে কোরআন নিয়ে রক্তমাখা চেহারা নিয়ে কি ব্যাপার? সেই দিন ছেলে বলেছিল, বাবা তামাম ডিগ্রিকে লাথি মেরেছি, আজ
কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছি, কোরআন বুকে নিয়ে নবীর আদর্শ নিয়ে জীবন চালাতে চাই, জীবন অতিবাহিত করতে চাই। ওই দিন ছেলে কলমা পড়ে কোরআন বুকে নিয়েছিল, বাবাও কালমা পড়ে কোরআন আঁকড়ে ধরে নিল, মাও কালমা পড়ে নিল, সকলে কালমা পড়ে ঈমানদার হয়ে গেল। কাল বামুন ছিল, ইসলাম বিদ্বেষী মানুষ ছিল, আজ কোরআন পড়ে কোরআন রিসার্চ করে নবীজির আদর্শকে ফলো করে জামানার একজনা আল্লাহর খাস পিয়ারা বান্দা হয়ে গেল। এ বাবাজিরা ভাইরা আমার, এই দেশের মাটিতে বাস করি আমরা, আমরা সম্প্রীতি চাই, আমরা মানবতা চাই, আমরা ভালোবাসা চাই, আমাদের হিংসা নাই। কিছুদিন আগে চায়ের দোকানে বসে আছি, চা খাবো, আর কয়েকজন তেলক কাটা ব্যক্তি আমাকে দেখে বলছে এই পাকিস্তানি, এই পাকিস্তানি। কারণ সেই সময় ওই ভারত পাকিস্তান খেলা হচ্ছিল, পাকিস্তান হেরে গেল, তা আমাকে দেখে বলছে এই পাকিস্তানি। তা আমি বললাম এই পাকিস্তানি বলো কেন? কেন বলো আমাদেরকে পাকিস্তানি? আমরা কি পাকিস্তানে বাস করছি? ভারতের মাটিতে বাস করছি আমরা। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? হ্যাঁ, জগতের মুসলিম ভাইরা যারা মুসলমানদেরকে ঠাট্টা করো, যারা মুসলমানদেরকে দেখে ব্যঙ্গ করো, যারা ভালো করে কান খাড়া করে শুনে রেখে দাও। এদেশের মাটিতে এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম, আর 92,000-এর ভিতরে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। রক্ত দিয়েছে যারা, দেশের জন্য প্রাণ দিয়েছে যারা, এখনো তাদের নাম লেখা আছে। মুসলমান পাকিস্তান যাবে মানে? এই দেশের মাটিতে অবদান সবচেয়ে বেশি আমাদের। মিসাইল দিয়েছে মুসলমান, লাল কেল্লা দিয়েছে মুসলমান, আকবর কেল্লা দিয়েছে মুসলমান, তাজমহলটা দিয়েছে মুসলমান, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমান, চার মিনার দিয়েছে মুসলমান, কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, হাজি আলী দিয়েছে মুসলমানেরা, দিল্লি জুমা মসজিদ দিয়ে ভারতকে সুসজ্জিত করেছে মুসলমানেরা। কি দেয়নি কি? যত রকমের অবদান আছে। পশ্চিম বাংলার মাটিতে ভালো আছি আমরা, অনেক সুস্থ আছি আমরা, তবে ভালো করে জেনে রেখে দাও সবচেয়ে বেশি অবদান আমাদের। আমাদের যে পরিমাণে অর্থ আছে, আমাদের ওয়াকফের যে পরিমাণে সম্পত্তি আছে, এই পশ্চিম বাংলা 3 বার বিক্রি করে 3 বার কিনে নেওয়া হবে। কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানের জায়গাতে, কলকাতা 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানের জায়গাতে, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গাতে, মোহনবাগান খেলার মাঠটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গাতে, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠ দাঁড়িয়ে আছে আমাদের জায়গাতে, কলকাতা নেতাজি বিমানবন্দরে আছে আমাদের জায়গা, টালিগঞ্জ বলে শহর আছে 382 বিঘা আমাদের জায়গা, টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা আছে মুসলমানদের জায়গা। নাই কি সাইকেল দেওয়া হয় স্কুলে মুসলমানদের টাকায়, কন্যাশ্রী দেওয়া হয় আমাদের ওয়াকফের টাকায়, ইমাম ভাতা দেওয়া হয় আমাদেরই টাকায়। তবে শোনো, চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলেন নারে তাকবীর, আর একটু মোহাব্বতে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আজকের জলসার কমিটি বিন্দু নারে তাকবীর, শ্রোতা বিন্দু,
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক হায়াতে দারাজ করেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো?